আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে তোমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর এহসানুল হক, তিনি কিন্তু তোমাদের জন্য দারুণ একটি সুখবর প্রকাশ করেছে। কী সেই সুখবর সেটি জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। তোমাদের যে গণিত সাবজেক্টটা রয়েছে, বিশেষ করে তোমাদের গণিত সাবজেক্টটা এবং বাকি সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলো নিয়েও কিন্তু তিনি দারুণ একটি সুখবর প্রকাশ করেছেন, বিশেষ করে তোমাদের গণিত সাবজেক্টটা নিয়ে। তো কী সেই সুখবর সেটি জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে। চলো দেখে নেওয়া যাক যে এক্স্যাক্টলি তোমাদের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে কী সুখবর প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। সোহেল, আমরা সরাসরি চলে আসলাম আমাদের মূল টপিকই। দেখো, তোমরা যারা ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা কিন্তু হচ্ছে ২১ তারিখ থেকে কিন্তু শুরু হবে। আর অল্প কিছুদিন সময় কিন্তু তোমাদের হাতে রয়েছে। সেক্ষেত্রে এই পরীক্ষাকে সামনে রেখে কিন্তু তোমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর এহসানুল হক কবির, তিনি কিন্তু জানিয়েছেন তোমাদের বিশেষ করে যে গণিত সাবজেক্টটা রয়েছে, তোমাদের যাদের গণিত সাবজেক্টের অনেক প্রবলেম রয়েছে, সেটা কিন্তু তোমাদের জন্য অনেক সুখবর হবে, অনেক গুড নিউজ হবে এই বিষয়টা। সেটা হচ্ছে যে তোমাদের গণিত সাবজেক্টে যে অঙ্কগুলো রয়েছে, আগে মনে করো যে ক বলো, খ বলো বা গ বলো, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের অঙ্ক কিন্তু তুমি যদি শুরুর দিক থেকে দেখা যাচ্ছে তোমার শুরুর দিক থেকে অঙ্কটা মনে করো যে ভুল মানে সঠিক ছিল, বাট শেষের দিকে এসে তোমার অঙ্কটা মনে করো যে ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু কোনো মার্ক দেওয়া হয়নি। মনে করো যে তুমি গ নম্বর অঙ্ক করতেছো, সেক্ষেত্রে মনে করো যে তুমি শুরুর দিক থেকে অঙ্কটা করতেছো, শুরুর দিকেই তোমার অঙ্কটা সঠিক ছিল, মনে করো যে এইটুকু অঙ্ক তোমার সঠিক ছিল শুরুর দিক থেকে, বাট শেষের দিকে এসে অ্যান্সারের দিকে এসে তোমার মনে করো যে অঙ্কটা মনে করো যে ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে কী করতো শিক্ষক, পুরোটাই কিন্তু ক্রস দিয়ে কিন্তু সেখানে কিন্তু 0 মার্ক দিয়ে দিত। কিন্তু বাট এবারে কিন্তু হচ্ছে তোমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর এহসানুল হক কবির, তিনি কিন্তু গতকালকে সংবাদ মাধ্যমে সময় টিভিকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছেন যে শিক্ষার্থীরা যে অঙ্কর বিষয়ে, বিশেষ করে তিনি বলেছেন গণিত সাবজেক্টের বিষয়ে, সকল বিষয়ে সাবজেক্টের বিষয়ে বললেও তিনি কিন্তু গণিত সাবজেক্টের বিষয়ে যেটা বলেছেন যে কোনো শিক্ষার্থী যদি অঙ্ক করার সময় তার সঠিকটা থাকে, প্রথমের দিক থেকে তার সঠিক থাকে, মাঝখান পর্যন্ত অথবা শেষের দিক পর্যন্ত যদি সঠিক থাকে, বাট শেষে এসে যে তার অঙ্কটা যদি না মিলে বা সে যদি অ্যান্সারটা মিলাতে না পারে, সেখানে কিন্তু পুরোটাই ক্রস করা হবে না, পুরোটাই ভুল ধরা হবে না। সেক্ষেত্রে সে প্রথম থেকে অঙ্কটা সঠিকভাবে করে আসার কারণে যত মার্ক পাওয়া দরকার সেই মার্কটা পাবে। দেখা যাচ্ছে যে গণিতে তোমার হচ্ছে অঙ্কে 4 নাম্বার যদি হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে তোমার লাস্ট যে অঙ্কটুকু ভুল হয়েছে সেটার কারণে তোমার যদি 2 নাম্বার কাটা যায়, তাহলে 2 নাম্বার কাটা যাবে এবং বাকি 2 নাম্বার কিন্তু তুমি পেয়ে যাবে। এটা কিন্তু তোমার যে শিক্ষামন্ত্রী রয়েছেন ডক্টর এহসানুল হক কবির, তিনি কিন্তু গতকালকে কিন্তু সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কিন্তু তিনি এটাই বলেছেন। এবং বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে মনে করো যে তুমি ক নাম্বার প্রশ্নর বা গ নাম্বার প্রশ্নের উত্তর লিখিছো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে করো যে তোমার তুমি প্রথম দিক থেকে লিখছো, বাট শেষের দিকে এসে তোমার প্রশ্নটা ভুল হয়ে গেছে, বা দেখা যাচ্ছে যে তোমাদের যাদের বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি মনে করো যে প্রথম দিক থেকে অ্যান্সারটা লিখে এসছো, বাট শেষের দিকে এসে তোমার অ্যান্সারটা মানে তুমি গুলিয়ে ফেলেছো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে কিন্তু মার্ক দিত না, বা অনেক শিক্ষক কিন্তু দেয় না, কিন্তু ডক্টর এহসানুল হক কবির বলেছেন যে তোমাদের যে পরীক্ষা এবারে এসএসসি ২০২৬ পরীক্ষা, তোমাদের খাতাগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখা হবে, এবং দেখা হবে যে এক্স্যাক্টলি তোমাদের প্রথম দিক থেকে অঙ্কটা সঠিক হয়ে আসলে শেষের দিকে ভুল হলেও কোনো সমস্যা নেই, সেখানেও তোমাদেরকে কিন্তু মার্ক দেওয়া হবে। এটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো একটি খবর, কেননা হচ্ছে বিগত বছরগুলোতে যেহেতু এই বিষয়গুলো নজর দেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু এবার বলেছেন যে এই বিষয়গুলোতে একটু নজর দেওয়া হবে, শিক্ষার্থীদের খাতা খুবই গুরুত্ব সহকারে দেখা হবে, এবং তোমাদের হচ্ছে এবারে যেন তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ রয়েছে, বোর্ড চ্যালেঞ্জ যে বিগত বছরগুলো রয়েছে, বোর্ড চ্যালেঞ্জের সময় যেন শিক্ষার্থীদের কোনো ভুল ত্রুটি পাওয়া না যায়, সেক্ষেত্রে সেই বিষয়টা নজরদারি করার জন্য কিন্তু তিনি এই নিউজটা কিন্তু মানে জানিয়েছেন যে তোমাদের প্রথম থেকে যদি অঙ্ক সঠিক হয়ে আসে, শেষে যদি ভুলে যায়, সেখানে কিছু হলেও তোমরা কিন্তু অবশ্যই মার্ক পাবে। আশা করি তোমরা বিষয়টা এক্স্যাক্টলি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো যে এক্স্যাক্টলি আমি তোমাদেরকে কোন বিষয়টা বোঝাতে চেয়েছি। সো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।